বাংলাদেশে থেকে বাংলা ভাষার পাশাপাশি আরেকটি ভাষা যেটা জানা দরকার সেটা হচ্ছে ইংলিশ। ইংরেজি আপনার প্রফেশনাল লাইফ কিংবা আপনার একাডেমিক লাইফ দুই ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে এবং ইংরেজি ছাড়া আপনি কোনো কিছুই আসলে কল্পনা করতে পারবেন না। সো আজকে আমরা যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ। মনে রাখবেন বাংলাদেশের জন্য ইংরেজি পারাটাও কিন্তু একটা স্কিল। সো আমরা ইংলিশের যে স্কিলটা সেটাকে আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি আজকে আমি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি মনে করি আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করে থাকেন তাহলে আপনার জন্য ইংরেজি জানাটা খুবই ইজি। সো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ইংরেজি যে স্কিলটা সেটাকে আসলে ইমপ্রুভ করতে পারি। প্রথমে আসা যাক হচ্ছে লিসেনিং দিয়ে। প্রথমে হচ্ছে আপনি আপনার লিসেনিংটাকে অনেকভাবে ইমপ্রুভ করতে পারেন। সেটা হচ্ছে আপনি প্রথমে ইজি ভিডিও দিয়ে শুরু করতে পারেন, যেমন হচ্ছে কার্টুনস। তারপর হচ্ছে আপনি ছোট ছোট কনভারসেশনের ভিডিওগুলো দেখেন। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন ব্রডকাস্ট, ইন্টারন্যাশনাল নিউজ, ডকুমেন্টারি এগুলো দেখে দেখে তো আপনি আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারেন। আমি জানি প্রথম খুব প্রবলেম হবে, বাট স্টিল আপনাকে সেটা শুনতে হবে এবং শুনে শুনে আপনার লিসেনিংটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। তারপর যখন আপনার লিসেনিংটা ভালো হয়ে যাবে তখন আপনি মুভ করবেন স্পিকিংয়ে। সেকেন্ড হচ্ছে স্পিকিং। আপনি আপনার স্পিকিংটাকে অনেকভাবে ইমপ্রুভ করতে পারেন। আপনি স্পিকিং আপনার আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা হচ্ছে ছোটো ছোটো টপিক ধরে সেটা হচ্ছে ফোনে রেকর্ড করে নিজের ভয়েস নিজে শুনে শুনে, এছাড়াও কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে কথা বলে, এভাবে আপনি অনেকভাবে প্র্যাকটিস করে আপনি আপনার স্পিকিংটাকে ইমপ্রুভ করতে পারেন। প্রথম খুবই প্রবলেম হবে, ভুল হবে অনেক বেশি, বাট স্টিল এগুলোর দিকে কোনো কেয়ার না করে আপনি চর্চা করে যাবেন। আস্তে 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 আপনার ভুলগুলো যেগুলো আপনি হচ্ছে সেগুলোকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। দেন আপনি ওই ভুলগুলোকে নিয়ে একটু কাজ করবেন। তারপর দেখবেন যে আস্তে আস্তে আপনার স্পিকিংটা ভালো হয়ে গিয়েছে। স্পিকিং যখন ইমপ্রুভ হয়ে যাবে তখন আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন রিডিং। কীভাবে আপনার রিডিংটাকে ইমপ্রুভ করা যায়। আপনি ছোটো ছোটো গল্প পড়তে পারেন, তারপর বড় বড় গল্প পড়তে পারেন, তারপর বিভিন্ন নোবেল পড়তে পারেন, ইংলিশে অনেক স্টোরি পাওয়া যায় সেগুলো পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন, ইন্টারনেটে অনেক আর্টিকেল থাকে আর্টিকেলগুলো পড়তে পারেন। এভাবে পড়ে 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 আপনার রিডিংয়ের স্কিলটাকে আপনি ভালো করতে হবে। এমন একটা স্কিল তৈরি করতে হবে যেন হচ্ছে আপনি ইংলিশে যে কোনো কিছু রিডিং করলেই যেন সেটা বুঝতে পারেন। সো এভাবে রিডিংটাকে ইমপ্রুভ করার পর আপনি সর্বশেষে ইমপ্রুভ করবেন আপনার রাইটিংটাকে। আপনি আপনার রাইটিংটাকে অনেকভাবে আসলে ইমপ্রুভ করতে পারেন, যেমন হচ্ছে ছোট গল্প লেখার মাধ্যমে, এবং অবভিয়াসলি আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন তখন চেষ্টা করবেন যে ইংলিশে তার সাথে কনভারসেশন করা, অবভিয়াসলি সেটা লিখে লিখে। তারপর হচ্ছে ছোট ছোট গল্প, মানে টপিক ধরে ধরে সেগুলো নিয়ে ছোট ছোট আকারে গল্প আকারে লেখা। এভাবে আস্তে আস্তে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে নিজের আয়ত্তে নিয়ে আসা। দেখেন, আপনি যত বেশি আসলে লেখালেখি করবেন আপনার রাইটিং আসলে তত বেশি ইমপ্রুভ হবে। সো আপনাকে লেখালেখি কিন্তু অবভিয়াসলি করতেই হবে। আপনার যদি সেন্টেন্স মেকিংয়ে প্রবলেম থাকে আমি বলবো যে টেন্স ধরে আপনার সেন্টেন্স মেকিংটাকে আগে ঠিক করা, তারপর হচ্ছে প্রিপোজিশন ধরে সেন্টেন্সটাকে একটু বড় করা, আর্টিকেলস, দেন ভয়েস, তারপর হচ্ছে এই ধরনের সব যত গ্রামাটিক্যাল টার্মস আমরা পড়ে এসেছি ছোটোবেলা থেকে, এগুলোকে ধরে ধরে হচ্ছে এগুলা আপনাদের ভুলগুলো শুধরানো। এভাবে প্র্যাকটিস করে করে হচ্ছে আপনি আপনার রিডিংটাকে বা রাইটিংটাকে, যেটাই বলেন, স্পিকিং, লিসেনিং, যত কিছুই আছে সব কিছুকে আসলে ইমপ্রুভ করতে পারেন। সো বসে না থেকে আজকে থেকেই ইংরেজি শেখাটা শুরু করে দিন এবং আপনার ইংরেজির যে স্কিলটাকে সেটাকে অন্যদের থেকে বেটার করে তুলুন। মনে রাখবেন ইংরেজি আপনি শিখলে এই স্কিলটা আপনার কখনোই বৃথা যাবে না এবং এই স্কিলটা আপনার সবসময় কাজে লাগবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।